রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ঝিনুক মাশরুমের চিলি। তার জন্য আমি এখানে ঝিনুক মাশরুমটাকে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখেন আমি ঝিনুক মাশরুমের চিলি কিভাবে রান্না করি। এবার এর পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। যাতে ঝিনুক ছাতুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার ছাতুগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব। ছাতুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এবারে পাশে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে দুটোই অ্যাড করেছি। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। এপাশে আমার ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এবার এক একটা ছাতু আমি ব্যাটারের মধ্যে ডুবাবো আর তেলের মধ্যে দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে একটি ছোট সাইজের ক্যাপসিকামকে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো। এবার আমি আগে থেকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আর একটা লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। এই সবগুলোকে হালকা ভেজে নেব। সবগুলো হালকা ভাজা হয়ে গেছে। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা বাটা, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সব ছাতুগুলো ভেজেছিলাম যে ব্যাটারটার মধ্যে, সেই ব্যাটারটা একটু বেঁচে গেছে, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু টমেটো সস দিয়েই ব্যবহার করছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা ছাতুগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই ঝিনুক মাশরুম ছাতুর চিলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার ঝিনুক মাশরুম ছাতুর চিলি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।